সুন্দরবনের সর্বজন মান্য বনবিবি বনে আসতে যেতে তারা বনবিবির সহায়তা প্রার্থনা করেন। সুন্দরবনের গভীরে রাতের আধারে হঠাৎ করে দেখা যায় এক অদ্ভুত আলো। কেউ বলে সেটা বনবিবির আশীর্বাদ, আবার কেউ বলছে এই আলোর নিচে দাঁড়ালেই মানুষ গায়েব হয়ে যায়। কল্পনা নাকি সত্যি? আজকে জানবো সুন্দরবনের মাঝখানে ঘটে যাওয়া কিছু বাস্তব রহস্যময় ঘটনা, যা কেউ সাহস করে বলতে চায় না। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। বনবিবির ব্যাপারে লুকোনো কিছু কিংবদন্তি কিংবা লোকাল লেজেন্ডস। সুন্দরবনের মানুষের বিশ্বাস অনুযায়ী বনবিবি হলেন জঙ্গলের রক্ষক দেবী। তাকে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই মেনে চলে। তিনি নাকি মানুষকে বাঘ বা অশরীরী শক্তির হাত থেকে বাঁচান। অনেক জেলে ও কাঠুরে বনবিবির নাম নিয়ে জঙ্গলে ঢোকে। তবে প্রশ্ন হচ্ছে, এত বছর পরেও কেন কিছু এলাকা আজও নো এন্ট্রি? ওসব হচ্ছে কি দিকেরা যখন জঙ্গলে বাঘে ধরেছিল, মা বন্ধু স্বয়ং এসে উদ্ধার করে যে তুই যাই বাড়ি যাইয়া তোর মারে বলবি যে ক্ষীর প্রসাদ রান্না করে। মাসের শেষ দিনের বাউনি পার্বণ ও মাঘ মাসের প্রথম দিনের বনবিবি পার্বণ মিলে উৎসবের জনপদে পরিণত হয়। 2016 সালে 4 জন জেলে কালীপুর এলাকায় গিয়ে হারিয়ে গিয়েছিল। 3 দিন পর শুধু একজন ফিরেছিল। সে বলেছিল একটা বিশাল আলো আমাদেরকে ঘিরে ধরেছিল। তারপর আমি কিছুই মনে করতে পারি না। স্থানীয়রা বহু বছর ধরেই রাতে আলোর বল দেখার কথা বলেছে। কিছু ইউটিউবার এবং অভিযাত্রী রাতের বেলা ক্যাম্পিং করে আলোর ভিডিও তুলেছে, যদিও সেগুলো এখন ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে। যদি সায়েন্টিফিক পসিবিলিটির কথা বলি, এটা হতে পারে মার্শ গ্যাস। তবে এর রেঞ্জ এবং ইন্টেন্সিটি এত বেশি হয় না। ড্রোন কিন্তু 2010 সালের আগে থেকে এই আলো দেখা যাচ্ছিল। 2010 সালের আগে বাংলাদেশের ড্রোনের অ্যাভেলেবিলিটি কতটুকু ছিল সেটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। তাহলে কি এটা এক্সট্রা টেরেস্ট্রিয়াল সিগন্যাল? কিছু এলাকায় বাংলাদেশ বন বিভাগ সাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ করেছে। একটি এনজিও কর্মী বলেছিল ওই এলাকায় জিপিএস কাজ করে না। গবেষকেরা বলেছেন সেখানে কিছু ইলেকট্রোম্যাগনেটিক অ্যানোমালি আছে। 2021 সালে এক বিদেশি ডকুমেন্টারি টিমকে ফিরিয়ে দেওয়া হয়েছিল নেচার কনজারভেশন এর নামে, কিন্তু পরে জানা যায় তারা নাকি আলো অনুসন্ধানে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, বনবিবি নাকি এলিয়েন? শেষ সিদ্ধান্ত তোমরাই নেবে। অপশন 1, বনবিবি সত্যি আছে, তিনি মানুষকে রক্ষা করেন। অপশন 2, কোনো প্রাকৃতিক গ্যাস বা ফেনোমেনন যেটা মানুষ এখনও বুঝতে পারেনি। অপশন 3, গভীর সরকারি গোপন গবেষণা চলছে যা আমরা জানতে পারি না। অপশন 4, কেউ কেউ বলছে এটা এলিয়েনের সিগন্যাল। কারণ শুধু বাংলাদেশ না, সুন্দরবনের আশেপাশেও ভারতের জঙ্গলেও এই আলো দেখা গিয়েছে। আপনি কি মনে করেন এটা বনবিবির অলৌকিক শক্তি নাকি কোনো শক্তির হস্তক্ষেপ? নিচে কমেন্টে লিখুন আপনার মতামত। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে এমন আরও রিয়েল এবং রহস্যময় ভিডিও নিয়ে ফিরব। তবে আমার মতে এটা হচ্ছে একটা জিন। লোকাল অঞ্চলে এই জিনকে ফরিঙ্গা শয়তান কিংবা জিনের বাচ্চা বলা হয়। সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে বলবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।